নমস্কার, আমি সুদীপ্ত। ট্রাভেল উইথ সুদীপ্ততে সবাইকে স্বাগত জানাই। আজ কোথাও যাচ্ছি না, এত গরম পড়েছে। গরমের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানগুলো একটু ক্যান্সেল করে রাখাই ভালো। তবে আজকে সারাদিন আমি কি করছি সেই সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। সবার প্রথমে ঘুম থেকে উঠে আমার যেটা কাজ থাকে সেটা আমার এই গাছের একটু পরিচর্যা করা। আর সবাই জানো তোমরা, আমি ভীষণ গাছ ভালোবাসি, গার্ডেনিং করতে ভালোবাসি, এটাই আমার নেশা। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আরো সকালে উঠে জল দেওয়া ভালো, কারণ বেশি রোদে জল দিলে গাছেরও ক্ষতি হয়। তাই যাই হোক, কিন্তু জল না দিলে তো গাছ নষ্ট হয়ে যাবে। তো দিনটা শুরুই করব গাছে জল দিয়ে। এই আমার এই যে নিচে যত গাছ দেখছেন এগুলো সবই ফলের গাছ রয়েছে, প্রচুর ধরনের আম রয়েছে, লেবু রয়েছে, ওর আরো জামরুল রয়েছে, এছাড়া অনেক এক্সোটিক ভ্যারাইটি রয়েছে। আর এখানেই শেষ নয় লিস্টটা, ছাদে আরো প্রচুর গাছ আমার রয়েছে। আর এই যা গরমে এখন দিনে দুবার করে জল দিতে হচ্ছে। সকালে একবার জল দিই, আবার বিকেলে আর একবার করে জল দিতে হয় গাছগুলোতে, না হলে সকালে জল দেওয়ার পরে আবার বিকাল আস্তে আস্তে গাছগুলো একেবারে শুকিয়ে যায়। আর প্রত্যেকটা গাছেই লেবু ধরে রয়েছে, এখন যদি জলের অভাব হয় লেবু গাছগুলো সব নষ্ট হয়ে যাবে, এবং সেই ভয়েই দিনে দুবার করে জল দিচ্ছি। আর জল যখন দিই চেষ্টা করি গাছগুলোকে এরকম সুন্দরভাবে একটুখানি ভিজিয়ে দিতে, স্নান করে দিতে। ওদেরও তো গরম লাগে, প্রান্ত ওদেরও রয়েছে। আর এই গরমের থেকে একটু যদি ওদেরকে ভালো রাখা যায়, একটু যদি রিলিফ ফিল করানো যায়। খুব তাড়াতাড়ি জল দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ গাছে জল দেওয়ার পরেই ভিডিও এডিট করা আছে। খুব তাড়াতাড়ি ভিডিওটাও এডিট করে আপলোড করতে হবে। ভিডিও এডিট মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর ওর কয়েকদিন ধরে বুনু বলছিল বাইক চালানো শিখতে যাবে, স্কুটি চালাতেও পারে। আর এই বড় বাইক এটাও চালানো শেখার খুব ইচ্ছা, ওর ইচ্ছা এই বাইকটাও চালাবে। তো সেই জন্য আমরা যাচ্ছি, আমাদের বাড়ির সামনেই মাঠ আছে, স্কুল মাঠে ওকে একটু শেখাতে বাইকটা। চলো যাওয়া যাক। এরপরেই দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়লাম কদমখালির মাঠের দিকে। আর এই মাঠটা আমাদের বাড়ির একদম কাছে। এই মাঠেই সেই জনপ্রিয় লালন মেলা হয়। যারা লালন মেলায় আসনি তারা অবশ্যই শীতের শুরুতেই এই লালন মেলায় এসো। খুব ভালো এবং অনেক ঐতিহ্যপূর্ণ এই লালন মেলা। ও মোটামুটি শিখিয়ে দিলাম, এবার আস্তে আস্তে ও ঘুরছে। কয়েকবার এরকম করে ঘুরুক। অ্যাকচুয়ালি গাড়িতে তো ক্লাস ধরাটাই একটু শেখার বিষয় আছে, তাছাড়া তো যারা স্কুটি চালাতে পারে গাড়ি কন্ট্রোল করাটা খুব একটা তাদের কাছে কঠিন বলে মনে হয় না। ভালোই চালাচ্ছে। এই 2 রাউন্ড ও একা একা ঘুরলো, আরও কিছুটা ঘুরুক। এরকম কয়েকদিন মাঠে আসতে হবে, তারপরে ওকে রাস্তায় নিয়ে যাব। তার আগে নিয়ে যাচ্ছি না, আগে শিখুক ভালো করে। স্পেশাল আমাদের কাছে, কারণ ছোটোবেলা থেকে এই মাঠেই প্রচুর খেলাধুলা করেছি। একদম বাড়ির কাছের মাঠ এটা, কদমখালির মাঠ বলে পরিচিত। ভীমপুরের বাজারটা ছাড়িয়ে এই কদমখালির মাঠ, এই মাঠেই মেলা হয়, এই মাঠেই আমরা খেলাধুলা করি। আরও বেশ ভালোই চালাচ্ছে গাড়ি দেখছি। এখন ওকে বারবার বলছি গিয়ারগুলো চেঞ্জ করতে, আপ অ্যান্ড ডাউন করতে, ক্লাসটা এইগুলো একটু প্র্যাকটিস করার। এগুলোই বারে বারে করুক, এইভাবেই ও আস্তে আস্তে শিখে যাবে। এরপরে আমি আর রিমি বিকেলবেলা বেরিয়ে পড়লাম দিদাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দিদাবাড়ি জালালখালি আমাদের বাড়ি থেকে মোটামুটি 15-16 কিলোমিটার দূর। আমরা দুজন মিলে বাইকে করে একসাথে বেরিয়ে পড়লাম।
দিদা বাড়ি আসার পরে আমরা দিদা বাড়ির ছাদে চলে এসেছি। ছাদে এই কারণে এসেছি, চারিপাশের দেখো এনভায়রনমেন্টটা কত সুন্দর, কত ভালো লাগছে। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে সমস্ত কিছুটা। তার আগে বুনুদেরকে একটু দেখাই। এটা আমার বুনু তিতলি, আর এটা আমাদের সঞ্চিতা। কেমন আছিস তোরা? ভালো আছিস। সঞ্চিতা কোন ক্লাসে পড়িস না? ও 6-এ পড়ে। এই তিনটা হচ্ছে আমার দুষ্টু ভাই। ও হচ্ছে গৌরব, গৈরিক, আর ওটা হচ্ছে রিতম। কি দেখছিস রে তোরা? দেখি শিবা। শিবা তাকা, একটু একটু তাকা। দেখো দিদাদের বাড়ির চারিদিকে শুধু গাছপালা। এরপরে বিকেলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘোরার জন্য। রিমি আলাদা স্কুটিতে ছিল, আর আমার বাইকের পিছনে সঞ্চিতার তিতলি ছিল। 4 জন মিলে আমরা বেরিয়ে পড়লাম সবুজে ঘেরা গ্রাম আর সবুজে ঘেরা মাঠ। একটু সবুজে ঘেরা মাঠের পাশে আমরা একটু দাঁড়ালাম, আর আমাদের বুনু তিতলি একটু ট্রাই করছে কিভাবে স্কুটি চালানো যায়। কিন্তু তিতলি চালাতে পারিস? পরে আমরা ঘুরতে ঘুরতে রিমির মোমো খাওয়ার ইচ্ছা হলো, সেই জন্য মোমো খেতে এসেছি। তাকাও, এটা জালালখালি বাজার, তাই না? জালালখালি বাজারে এই মোমোটা বসে। আর এখানকার একদম লোকাল আমাদের সঞ্চিতা তো এখানেই বাড়ি। সঞ্চিতা সব চেনে। রোজ আসিস খেতে মোমো? আচ্ছা, এই দেখো মোমো খাচ্ছে সবাই। অবশ্যই অবশ্যই। এটা ফুড ব্লগারদের মতন না, ফুড ব্লগিং করবো না, কখন ইচ্ছাও নেই, তবে ওইভাবে খেতে পারবো না। তবে ভালো, এই মোমোটা বেশ টেস্টি, তাই না? একটু দাও। দাদা কোথাও গিয়ে কিছু খায় না, কারণ কি সবসময় দিদি ওর মানে ওরা এক থালা থেকে খেতে চাই। এরপরে আমরা জালালখালি চার্চেও একবার ঘুরে আসলাম, কিন্তু দুর্ভাগ্য আমরা ভুল সময়ে আসায় চার্চ বন্ধ ছিল। পরে একদিন সময় করে এই চার্চে আসব। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে তোমরা জানিও।